আগের দিনকে আমরা গ্রামের বাড়ি এসেছিলাম, তো অনেকেই ভেবেছো যে জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছি, কিন্তু ব্যাপারটা পুরোটাই ভুল। কারণ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী বলে কোনো জিনিস হয় না, আর এরকম কোনো নিয়মও নেই। তবে কেন এসেছি, কী কারণে এসেছি, আজকের পুরো ভিডিওটাতে তোমাদেরকে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে ওই পরের দিন সকালে মা বানিয়েছিল চা, ওইদিকে কাকিমাও চা বানিয়েছিল। তো সকালবেলায় উঠে যেটা করেছিলাম, সকালবেলায় উঠে সবাই চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে খুব সকালে ঘুম ভাঙছিল, কারণ আমার বাবা ছিল, আর আমার বাবা না বেলা অবধি ঘুমানোটা একদম পছন্দ করে না, সেই কারণে। কি খাচ্ছ? চা? ঘুম কেমন হয়েছে? এ বাবা, মুখের মধ্যে রে পিম্পল রে। কালকে রাতে না একটু ভালো ঘুম হয়নি জানো। এখানে মা রান্না বসিয়েছে। মা কি রান্না করছো? কি রান্না হবে আজকে? আমি নিরামিষ খাবো না কিন্তু, বুঝলে? আমি কিন্তু নিরামিষ খাবো না। তুমি না, মা বলছে মা করবে। কি করছো গো? কি করছো তুমি? বলছি টাকা গুনছি। গলাটা লাল হয়েছে। আজকে আমাদের বাড়িতে অনেক মানুষের আয়োজন জানো তো, তার কারণটা তোমাদেরকে বলছি। আর এখানে অর্ক কাঁদছে মেলা যাবে বলে, ওকে একবার মেলা নিয়ে যেতে হবে। রসগোল্লা দিতে হবে। কাকিমা কাকা খাবেন নাই? আর এইদিকে চলে যাচ্ছে প্রীতম কাজে, আমাকে ছেড়ে দিয়ে। ব্যাগ নিয়ে যাবে বললে যে নিলে না। প্রীতম কিন্তু প্রতিদিন কাজে গেছে, শুধু যেদিন ওর ছুটি থাকে সেদিনকেই ছুটি নিয়েছিল। আর এদিকে বাড়ির চাবিটা নিয়ে গেল, কাজ আছে কিছু একটু, ওই জন্য। আর এদিকে দেখো ও চলে যাচ্ছে, এরপর বাকি সব কাজগুলো হবে। আর এইদিকে মা বানাচ্ছিল কুমড়োর তরকারি। এটা জানো সেই টাটকা মাঠের কুমড়ো, এত ভালো টেস্ট হয়েছিল না কুমড়োর তরকারিটা, কি বলবো। আর এদিকে টিফিন খাওয়া হয়েছিল মুড়ি, জিলেপি এইসব, সাথে ছিল চপ। আর কাকিমার হাতের এই একটা তরকারি কি ভালো রান্না করে। তারপরে খাওয়া হয়েছিল গোবিন্দর প্রসাদ, যেটা চিড়ে প্রসাদ হয়, সব রকম ফল দই দিয়ে মাখা হয়। এটা কতদিন পর পেলাম। এইগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। এবার আমার পাকা মোটা দেখো, আমি মাছ বাছবো, এই মাছগুলো সব জ্যান্ত ছিল। আমি তো মাছ কাটতে বাছতে পারি না অতটা ভালো করে, সত্যি কথা বলতে। আর বটিটা খুব ধার ছিল, তো মা বলছিল, কাকিমা বলছিল দে আমরা করে দিচ্ছি, কিন্তু ওই যে আমার একটু পাকামো, আমি করব, আমি দেখব। শেষমেশ ওই একটা মাছকে আঁশটা ছাড়িয়ে দিয়ে মায়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তারপরে মা আবার মাতে আর কাকিমাতে পুরো মাছটা বেঁচেছিল। বাবা, এটা পুকুরের মাছ? পুকুরেই তো মাছ হয়, তার জন্য না। এইটা আমাদের পুকুরের মাছ, দুল্লমাম বড়। তাহলে আমার ভাজবো না মাছ, খাবো না, টাটকা পেয়েছি আজকে, খাবো না। খাবো বাবু, ভাই আমি সব খেতে পাবো তো। আসলে আমাদের গ্রামে একটা পরব চলছে, সেটা হচ্ছে 24 প্রহর। তো এই 24টা প্রহর ঠাকুর নাম করা হয়, মানে হরি নাম করা হয়, যাতে বৃষ্টি হয়, এই কারণে। তো মানে কি বলো তো, আমি এইটাই জানি তার কারণ, এর বাকি কারণটা আমি জানি না। এখানে বাবা আসছিল, কাকা আসছিল, সব দেখছিল। আসলে এই 4টা দিন নিরামিষই খাই, কিন্তু কি বলতো, মানে নিরামিষ খেতে পারি না এমনটা না, তবে কি বলতো আমার আর ভাইয়ের একটু লাগে, মানে মাছটা হলে একটু ভালো হয়, ডিমটা হলে একটু ভালো হয়, তবে মাছটা বেশি ভালো লাগে। তো এখানে মারা গরমে কাটছিল ওই ধারালো বটিটা দিয়ে, আমি জাস্ট দেখছিলাম। তো অনেক বড় মাছ ছিল জানো, যারা মাছ কাটতে পারে তাদের জন্য ঠিক আছে। তো এখানে মোটামুটি ওই 4 কিলোর মতো মাছ ছিল মনে হয়। আর এখানে অর্ক এসে নাকে হাত দিয়ে টুকটুক করে চলে গেল, ও আবার মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। এইটা হচ্ছে সন্ধে, ওই রাতের টাইমে এখানে একটুখানি ওই যে বললাম হরিনাম হয়, বললাম না, এখানে প্রচুর ভিড় থাকে। যখন আমরা গেছিলাম তখন একটু ফাঁকা, মানে রাতের বেলা একটু হাঁটতে গেছিলাম। এই যা কালকে হচ্ছে আসল মানে বলতে পারো, মানে কালকে হচ্ছে কুঞ্জভঙ্গন।
তো কালকে এখানে গরমে দেখো আমি ফ্যানের তলায় দাঁড়িয়ে নাচ করছিলাম। কতদিন পর বাড়ি এলাম বলো তো। আর সত্যি কথা বলতে আমার গ্রামের বাড়িতে না আসতে খুব ভাল লাগে, ছোটোর থেকেই খুব ভাল লাগে। তো আমরা এবার রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাব। আর এখানে নানা রকম কাব্বি কুব্বি চলছে এখানে। আর পোকা ঢুকছিল বলে আমি এখানে লাইটটা অফ করে দিয়েছি রেগে বেগে, যে পোকা ঢুকে যাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। চলো চলো চলো, হেঁটে হেঁটে চলো, ওই বাড়ি চলো। কোলে ও ঘুমাবি? আমি পালাচ্ছি তাহলে, ঘুমা। ভালো করে কাট, ফাঁকি মারিস না কাজে। ঘুম থেকে উঠে ফাঁকি মারছিস। হলো কাটাকুটি হলো না, এখনো বাকি আছে। দেখ দিয়েকে দেখ দাদা কি করছে, দেখ নাচাচ্ছে, দেখ দেখ নাচাচ্ছে না। দাদা কিনে দেবে আর তুমি ফুটবে। খাওয়া হয়ে গেল? জানো তো পরিবারের সকলে একসাথে থাকলে সময়গুলো যে কিভাবে পেরিয়ে যায় মানে সত্যি বোঝা যায় না। বিশেষ করে আমরা আজ প্রায় 3 দিন এসেছি। 3 দিন বলতে সেদিনকে তো রাতে এসেছি, তো হিসাব মতো বলতে পারো যে গ্রামের বাড়িতে আমরা 2 দিন আছি। তো টাইমটা এমনভাবে পেরিয়ে গেল বিশ্বাস করবে না। অন্য সময় পেরোতে চায় না, কিন্তু এবারে মানে সময়গুলো খুব সুন্দর করে পেরিয়ে গেল। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রান্নার তোড়জোড় ছিল, বাড়িতে মানুষজন আসবে আজকে। যেহেতু বললাম না তোমাদেরকে আমাদের গ্রামে একটা পরব চলছে, যেটা প্রতি বছরই হয় 24 পর। যাদের ওখানে হয় তারা খুব ভালো করে জানবে জিনিসটা কি। আর আগের দিনকে অনেকে বলেছিলে যে দিদি খেরোটা কি। খেরো হচ্ছে এক ধরনের সবজি, যেটা গরমকালে হয়। সবজিটা অনেকটা ওই তরমুজের জাতের একটা সবজি। এটা খেতে খুব ভালো, জানো তো, ওই লাউয়ের মতনই অনেকটা হয়। তো এইখানে মা সব জোগাড়যন্ত্রী করছিল, সব রান্নাই হয়ে গেছিলো। মাটনটা আর মাছটার দায়িত্ব আমি ইচ্ছাকৃত করে নিয়েছিলাম। কাকিমা বলছিল করে দেবো, কিন্তু আমি বললাম যে না, আসলে সকাল থেকে না মা আর কাকিমা অনেক কিছু করেছে, তো আমি ভাবলাম মাছটা আর মাংসটা আমি করে দিই। তো সকাল থেকে জানো তো সব রান্না আপাতত হয়ে গেছে, আমি শুধু এখন মাছটা আর মাংসটা রান্না করব। মাছটা তো দেখতেই পেলে ভাজছিলাম, আর এদিকে কাকিমা আসছিল, বলছে শুধু বলছে আমি একটু করে দিই, দে মাছটা উল্টে দিই। মানে ওই যে আমি করছি তো ওই বারবার করে আসছে। আর সকাল থেকে বিশ্বাস করবো না একবারও কেউ বসেনি, তবু ওই যে মানে দে আমি একটু করে দিই, তোর কষ্ট হচ্ছে এই করছে। আর আমি না আজকে মাটনটা, আজকে সবাই বলেছে মাছটা আর মাটনটা দারুণ হয়েছিল। তো আমি না মাটনটা এরকম দেখো নুন হলুদ মাখিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকে বলবে সেদ্ধ করে নিচ্ছ, এতে টেস্ট পাওয়া যায় না। এটা একদমই ভুল কথা, জানো তো। মাংস এইভাবে রান্না করলেও টেস্ট পাওয়া যায়। মানে কালকে সবাই মাংসটা খুব প্রশংসা করেছে আমার। তো এখানে মাছটা দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর পুকুরে টাটকা মাছ ভাজতে ভাজতে মানে আমি খেয়েওছি, অর্ককেও দিয়েছি, আর আমি নিজেও খেয়েছি। কারণ আমার খুব ভালো লাগে, মানে আমি যখনই মাছ ধরে না তখনই আমি বলি যে কিছু হোক না হোক আমি কিন্তু মাছ খাবো। আর এই যে দেখো প্রেশার কুকারে মাংসটা ওইদিকে চাপিয়ে দিলাম। এদিকে মায়ের না আলু পোস্তটাও হয়ে গেছে, 2 জায়গায় রেখে দিচ্ছে, কারণ যা গরম গো। এইখানে তো আমাদের ফ্রিজটা নেই, তো ওই জন্যই জানো তো এইভাবে 2 ভাগে ভাগ করে রেখে দেওয়া হচ্ছে বাটির মধ্যে। আজকে আমাদের অবস্থা খুব খারাপ, মানে আমাদের সবারই 3 জনেরই। বেশিরভাগই কাকিমা আর মা মিলে করছে, আমি এত করিনি, শুধু মাছটা ভাজছি, মাংসটা করবো। আর মাদের এখন রান্না হয়ে গেল, পোস্ত হয়ে গেল, পটল হয়ে গেল। আজকে আমাদের বাড়িতে অনেক লোক আসবে, তোমার গ্রামে বড়, হ্যাঁ, তো ওই জন্য দিদিমা আসবে তো নাকি? লোক না, গাদা না আসলেও মানে মোটামুটি তো আসবে, তাদের জন্য সব রান্নার আয়োজন করা হচ্ছে। বাবারে মা আগে ঘেমেছি গো।
আর আজকে অনেক মানুষ আসবে, সেই কারণে ভাবছিলাম জানো তো, ভয়ে ভয়ে অনেকটা, আমি আসলে এখন একটু ভয়ে ভয়ে রান্না করি। তার কারণটা বলি তোমাদেরকে, মানে ঘরে তো সবাই আমরা একরকম রান্না খেয়ে অভ্যস্ত, বাই মিস্টেক যদি কোনোভাবে খারাপ হয়ে যায় সেদিনকে রান্নাটা, ওই কারণে। আর এই যে দেখো আমি বসে বসেই রান্না করছিলাম, কিন্তু এদিকে মানে এতটাই ঠিক গরম আছে, মানে আমি পুরো ঘেমে স্নান করে গেছি, বুঝতেই পারছো পুরো। আর মা এখানে দেখো, মানে বলছি না, মা আর কাকিমা কন্টিনিউ, অন্যবার কি জানো তো আমি একা হাতে সব কিছু সামলেছি, তোমরা দেখেছো গ্রামের বাড়ি এসে, কিন্তু এবারে না আমাকে একা হাতে কিছু করতে দেয়নি, মানে আমি কিছুই করিনি এবারে বলতে পারো। তবে হ্যাঁ, যেটুকু রান্না করেছি সেইটুকু মা কাকিমা সবাই আমাকে হেল্প করেছে। এখানে দেখো আমি বলে না মাছ ভাজা খাচ্ছি, এসো খাচ্ছি, সামান্য একটু গ্যাসের সামনে গেছি, পুরো মুখ চোখ আমার লাল হয়ে গেছে, বুঝতেই পারছো। আর ওরা ভয় পাচ্ছিলো যদি কিছু হয়ে যায়, আসলে এখন তো আমি আর অতটা পারি না, ওই কারণে। আর আমি না ছোটোর থেকে একটু আদরেই মানুষ হয়েছি জানো তো, ওই কারণেও বলতে পারো কিছুটা। আর এই যে দেখো মাছের মশলাটা হয়ে গেছিলো, মাছটা খুব ভালো হয়েছিল। আসলে আমার কাকার তো অনেক খাওয়া চলে না, আর বিশেষ করে বলতে পারো ওইভাবে রাতের বেলায় ছুটে আসার আরেকটা কারণ হচ্ছে, আমার কাকা বারবার করে ফোন করে বলছিল, প্রতি বছর বলে, সত্যি কথা বলতে আমার বিয়ে হওয়ার পর থেকে প্রতি বছর ফোন করবে আর বলবে আয় আয়, আসবি না, ভাল লাগে না, আর আয় একবার ঘরে। তো আমি না কি বলো তো, এবছরে না কথাটা আর ফেলতে পারলাম না, কারণ কাকার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো এখানে খাওয়া হচ্ছিলো, তারপরে মুড়ি, মানে আজকে আমাদের মোটামুটি 10টার মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ, মানে আমরা সবাই নিজেরাই অবাক যে এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল। আসলে কাকিমারা সকালবেলায় উঠে থেকে কন্টিনিউ লেগে আছে কাকিমাদের মাতে। তারপরে আমি উঠলাম, উঠে পড়ে বেশ মাংসটা আর তোমার মাছটা করে দিলাম। আর এই আজকের জিলেপিগুলো কী যে ভালো খেতে ছিল, কি বলবো, সবাই দুটো করে খেয়েছে, মানে জিলেপিগুলো সত্যিই খুব ভালো ছিল। আর প্রীতম কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে, প্রীতমকে প্রতিদিনই কাজে যেতে হয়েছে জানো তো, প্রীতম একদিনও ছুটি পায়নি। তো সেই কারণে দেখো এখানে অর্ককে মা মুড়ি খাইয়ে দিচ্ছে, দিদার কাজ কন্টিনিউ করবে, ওইদিকে কাকাও মুড়ি খাচ্ছে। তবে হ্যাঁ, কাকা কিন্তু অনেক কিছু খাওয়া বারণ আছে, তাই কাকার সব কিছু খাওয়া চলে না, মানে বলতে পারো কাকা কিছুই খেতে পারে না সেইভাবে, জলটাও কাকাকে মেপে খেতে হয়। আর এইদিকে দেখো কাকিমা কাঁচা তেল দিচ্ছিলো মুড়ির মধ্যে, যেটা আমি বললাম আমি খাই না কাঁচা তেল। আর ওইদিকে ভাই খেতে বসেছিল, এদিকে কাকিমা, মানে আমরা না এই ঘরগুলো এত ঠান্ডা, কাকিমাদের কি বলবো, পুরো গরমকালটাতে মানে বুঝতেই পারলাম না। এখানটা পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে আমি মশলাটা দিয়ে দিলাম, গাছ থেকে আম পড়েছিল, এখানে কাকিমা আমাকে আম এনে দিয়েছে, আমি চট করে একটা আম খেয়ে নিলাম, এত মিষ্টি, একটা আম পড়েছে, টুক করে কাকিমা নিয়ে এসে পরে আমাকে দিল, খেলাম, কি মিষ্টি আমটা। আর এইদিকে মাটনটার মশলাটা কষছে, ওইদিকে বাবা কাকা সব গল্প করছে, কাকিমা মা মিলে সকাল থেকে পুরো লেগে দিয়েছে, শুধু আমি মাটনটা করছি আর মাছটা করলাম, সব জোগাড় ওরা করে দিল। তো তাও বলছিল ওরাই করে দেবে, আমি বললাম যে না আমি করবো। সত্যি বলতে জানো তো, আমি রান্না করতে করতে কখনো খাবার খাই না, কিন্তু এখানে না মাছ ভাজতে ভাজতে মাছ খেয়েছিলাম, তারপরে কাকিমা লিচু ছাড়িয়ে দিয়েছিল, আম ছাড়িয়ে দিয়েছিল, আম খেয়েছিলাম। আসলে এই পেছনে কাকিমা প্রচুর গাছ লাগিয়েছে জানো, যদি সময় সুযোগ হয় তো তোমাদেরকে দেখাবো। আসলে এক পরিবারের সাথে অনেক দিন পর দেখা, তো ওই যে কী বলে জানো তো, গল্প করতে করতে আমার সময়টা পেরিয়ে যাচ্ছে, আর সবাই আসছে, সবার সাথে কথা বলছি, পাশের বাড়ি জেঠিমারা এসছিল, কথা বলেছে। তো তাহলে ভাই হ্যালো, যা যা পর পর এক কাছার পর। আর এইটা হচ্ছে সেই আমার ছোট পিসি, বলেছিলাম না ছোট পিসির বড় ছেলের মেয়ে, কি মিষ্টি দেখতে হয়েছে অর্কর সাথে, দেখো শুধু অর্কর সাথে খেলছিল, ও এসছিল এই বিকাল দিকে, শুধু অর্ককে, মানে অর্কর কাছেই যাচ্ছিল, আর কারুর কাছে যাচ্ছিল না, আমার কাছে ওই খুব কম। আর এতটা গরম লেগেছিল, বাচ্চাগুলো না কাঁদছিল, অর্ককে দেখো ঘেমে চুবড়ি ঘামা হয়ে গেছে। আর এদিকে বেরিয়েছিল কীর্তন। আর একটু বিকাল দিক করে আমি ভাই আর প্রীতম মিলে চলে গেছিলাম একটা নিরিবিলি জায়গায়, এটা হচ্ছে হাজরা বাঁধ। তো বিশ্বাস করবে না, এত ঘিচিবিচি লাগছিল গরমে ঘরের মধ্যে, তাই গিয়ে একটুখানি বসলাম বাইরে গিয়ে, এত ভালো লাগছে, দিনগুলো খুব ভালো কাটছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকে এইটুকু, টাটা।